I love you, Januri. প্রিয়জনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইন, ঋতু হোসাইন এবং নুসরাত জাহান অন্তরা সহ তাদের টিমের অন্যদের প্রথম ভিডিও দেখতে কেমন ছিল এবং তারা প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকে। সাথে থাকছে তাদের সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি খুব ছোট এবং একদমই নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন। সো গাইস, প্রথমেই রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ছোট বোন ঋতু হোসাইন। मेरा बदन पूरा मेरा इलाका तूने क्यों झाका हमें लेडी गागा। শুরুর দিকে তিনি ভাই রাকিবের সাথে ব্লগ ভিডিও করতেন। তার প্রথম ভিডিও ছিল ঠিক এমন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এন্ড আমি আজকে অনেক খুব খুশি কারণ এটা আমার নিউ ব্লগ আর আমার ভাইয়াকে দেখে অনেক ইচ্ছা হইতো। পরে তিনি নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুললেন, ঋতু হোসাইন। দেখছো ঋতু, তোমাকে আমি কিভাবে সামনে বসাই দিলাম। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 5 মিলিয়নেরও বেশি। সোশ্যাল ব্লেড তথ্য মতে তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকেন প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নুসরাত জাহান অন্তরার বোন ইসরাত জাহান ইতি। আরো তালি আমার বর পাবে না শালে, কারণ আমি বাবা আমার ছোট মেয়ে। শুরুর দিকে ইতি নিজের ইউটিউব চ্যানেলে নানা ধরনের ব্লগ ভিডিও আপলোড করতেন। তার প্রথম ভিডিওটি ছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। রেডি হওয়ার জন্য আর এমনি ফ্যামিলি আমরা একটু বের হবো। আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না কিভাবে কি বলতেছি বা কেমন কি। বর্তমানে ইতির সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়নের উপরে। তিনি মাসে ইউটিউব থেকে আয় করেন আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকা। আমার পিছে টুইন টাওয়ার, যদিও আমি দুবাইয়ের বুর্জ খালিফাটাও দেখেছি, টুইন টাওয়ারও দেখেছি, তো খুব বেশি ভালো লাগতেছে। আপনার কাছে ইতির ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগতেছে। তো দেখেন আমি আপুকে কত কষ্ট করে কত একটা আপু আমাদেরকে তুলে না। সো গাইস, এরপর রয়েছেন সঞ্জিদা স্নিগ্ধা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং কম বয়সী নারী ইউটিউবার। সম্প্রতি তার এসএসসি রেজাল্ট নিয়ে তিনি বেশ ভাইরাল হয়েছেন। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তিনি মূলত ভ্রমণ এবং ফ্যামিলি ব্লগ ভিডিও আপলোড করেন। তার প্রথম ভিডিওটি ছিল এমন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জিদা স্নিগ্ধা এন্ড এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমি জানি না কেমন কি হবে। বর্তমানে তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন 2 থেকে 3 লক্ষ টাকা। যাই হোক গাইস, এবার দেখবেন নুসরাত জাহান অন্তরা। आँखों से झूलों के बाहें तरसती है, दिल ने पुकारा है। हाँ, অন্তরাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তিনি বাংলাদেশের একমাত্র নারী ইউটিউবার যার পুরো পরিবারই ব্লগার। প্রথম দিকে তিনি ইগল মিউজিকের সাথে মিউজিক ভিডিও এবং নাটকে কাজ করতেন। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে আমার। আয়না রে কাছে আয়না রে, প্রান্ত আর হায় সয়না রে, বলবো আর একাধিক
একাধিক মিউজিক ভিডিও সুপারহিটও হয়েছিল। তার প্রথম ভিডিও ছিল এমন। এটা হচ্ছে বেস্ট পার্ট। আমি এর আগেও একবার কক্সবাজার আসলাম ফ্যামিলির সাথে, বাট আমি আনফরচুনেটলি সি ভিউ পাইনি। বর্তমানে তার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা 5 মিলিয়নেরও বেশি এবং তিনি মাসে আয় করেন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। और बहन है और मोट किधर मिलो जीजा जी से कैसा लगे जीजा जी। সো গাইস, সর্বশেষ এখন রয়েছে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসাইন। লাইফের সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট ডায়মন্ড প্লে বাটন। তার ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। প্রথম দিকে তিনি স্ট্যান্ড ভিডিও করতেন, এটি তার প্রথম ভিডিও। নতুন একটা স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে সাইকেল দিয়ে কিভাবে ফ্রেম রোল মারতে হয়। আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট, রাকিব হোসাইন প্রমাণ করেছেন ধৈর্য ও কষ্ট করলে সফলতা নিশ্চিত। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 21 মিলিয়ন এবং তিনি মাসে আয় করেন আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকা। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তাদের সম্পর্কে আরো এমন অজানা ও মজাদার তথ্য জানতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।